তুমি সাম্প্রতিক থেকে পরীক্ষা দেবা, কিন্তু এডমিশনে সাম্প্রতিক থেকে প্রশ্ন পাবা না, এটা কখনো হতে পারে না। চলো সাম্প্রতিকের কিছু জিনিস দেখে নিই। সাম্প্রতিক 2025 সালে ইরান এবং ইসরায়েলের যে সমস্যাটা, এই সমস্যাটা অনেক আলোচিত। এই সমস্যা থেকে বিভিন্ন পরীক্ষা আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। দেখো যে হচ্ছে ইরান কর্তৃক, অর্থাৎ হচ্ছে এই ইসরায়েল হচ্ছে ইরানের উপর যে আক্রমণটা করে, এই ইসরায়েল ইরানের উপর যে আক্রমণটা করে সেটা হচ্ছে 13 জুন 2025 তারিখে যে আক্রমণটা করে, এই আক্রমণটার নাম হচ্ছে অপারেশন রাইজিং লায়ন। অপারেশন রাইজিং লায়ন। এরপর দেখো এর প্রতিবাদে, হামলার আক্রমণের প্রতিবাদে ইরান আবার ইসরায়েলের উপর আক্রমণ করে। এই যে ইরান আবার ইসরায়েলের উপর যে আক্রমণটা করে, এই আক্রমণটার নাম হচ্ছে ওপি, অর্থাৎ অপারেশন ট্রু প্রমিস 3। কি অপারেশন ট্রু প্রমিস 3 ভাইয়া। এবং এই ইরান এবং ইসরায়েলের যুদ্ধ স্থায়ী ছিল হচ্ছে 12 দিন। কতদিন ছিল? 12 দিন স্থায়ী ছিল। 12 দিন হচ্ছে স্থায়ী ছিল। এরপর দেখো মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্র ও কাতার, মধ্যস্থতা করেছে কে? মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতার। এরপর দেখো ইরানে পারমাণবিক স্থাপনায়, ইরানের যে পারমাণবিক স্থাপনা রয়েছে এখানে যুক্তরাষ্ট্রের একটা অভিযান চালিয়েছিল। যে অভিযানটার নাম ছিল হচ্ছে অপারেশন মিডনাইট হ্যামার। কি নাম? অপারেশন মিডনাইট হ্যামার। যেটা হচ্ছে 22শে জুন, যেটা হচ্ছে কি ওই অপারেশনটা চালানো হয়। এই যে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে ইরানের উপর চালায় পারমাণবিক স্থাপনায়। স্থাপনা তিনটির নাম হচ্ছে, পরমাণু স্থাপনা তিনটির নাম ফোরদা, নাতানজ ও ইস্পাহান। কি কি নাম ভাইয়া? ফোরদা, নাতানজ ও ইস্পাহান। এরপর দেখো হামলায় ব্যবহৃত বোমার নাম কি ছিল? অর্থাৎ যে হামলাটা করা হয় এই হামলায় ব্যবহৃত বোমার নাম ছিল বাংকার বাস্টার। কি নাম ছিল? বাংকার বাস্টার। অনেক ইম্পর্টেন্ট তথ্যগুলো, অনেক ইফেক্টিভ, কারণ এই ধরনের তথ্যগুলোই তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, চাকরির পরীক্ষায়ও আসে। GBU-17 যেটাকে বলা হয় 57, সরি। তাহলে এই ধরনের আমরা প্রতিদিন এই ধরনের নিয়মিত রিলস পেতে আমাদের পেজটা ফলো করো। আমরা প্রতিদিন সাম্প্রতিক প্রশ্ন দেবো, যাতে তোমাদের আর বই কেনা না লাগে সাম্প্রতিকের জন্য। এগুলো পড়লেই এনাফ।